প্রত্যেকটা প্রবাসী আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। প্রবাসীদের অনেক করুণ কষ্ট হয়তো আমরা জানি না। তারা ফ্যামিলিকে রেখে শুধু কিছু বেশি টাকা ইনকাম করার জন্য তারা প্রবাসে যায়। কেউ সুখে থাকলে কখনো দূর প্রবাসে যায় না। পরিবারকে রেখে, আত্মীয় স্বজনকে রেখে সে কখনো দূর প্রবাসে যাইতে চায় না। কিন্তু সেই প্রবাস জীবন অনেক কঠিন কষ্ট হয়তো কেউ প্রকাশ করে, হয়তো কেউ প্রকাশ করে না। তো প্রবাসীরা অসুখ বিসুখ থেকে শুরু করে সবাই একমাত্র তারাই জানে। প্রবাসীরা যে যখন অসুস্থ হয় তখন জানে প্রবাস জীবনটা কত কষ্ট। যারা 10, 12, 15, 20 ঘন্টায় ডিউটি করে আবার নিজের খাবার নিজেরাই রান্না করতে হয়, তাদের জীবন কষ্টই কত ভরা, এটা বাসায় প্রকাশ করতে পারবে না। তো দিন শেষে সকল প্রবাসীদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু মানুষের কথা বলব যারা প্রবাসী। আমরা প্রবাসী নির্ভরশীল একটি দেশ, সেটা হচ্ছে প্রাণপ্রিয় বাংলাদেশ। আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে কোনো না কোনো ক্ষেত্রে প্রবাসীদের উপর নির্ভরশীল। মনে রাখতে হবে আমরা সেই প্রবাসীদেরকে নিয়ে প্রতিহিংসামূলক কথা বলি। তারা সব জায়গায় অবহেলিত, তারা সব জায়গায় নির্যাতিত। এই প্রবাসীরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই প্রবাসীরা আমাদের দেশকে বিশ্বর মঞ্চের মধ্যে তুলে ধরছে। কিন্তু দিন শেষে আমরা এই প্রবাসীদেরকে অবহেলা করি, প্রবাসীদেরকে প্রতিহিংসামূলক কথা বলি, প্রবাসীদেরকে নানা রকম বাজে মন্তব্য করি। আমরা বুঝি না, আমরা বুঝতে চেষ্টা করি না এই প্রবাসীরা হচ্ছে আমাদের দেশের সম্পদ। এই প্রত্যেকটা প্রবাসী আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। প্রবাসীদের অনেক করুণ কষ্ট হয়তো আমরা জানি না। তারা ফ্যামিলিকে রেখে শুধু কিছু বেশি টাকা ইনকাম করার জন্য তারা প্রবাসে যায়। কেউ সুখে থাকলে কখনো দূর প্রবাসে যায় না। পরিবারকে রেখে, আত্মীয় স্বজনকে রেখে সে কখনো দূর প্রবাসে যাইতে চায় না। কিন্তু সেই প্রবাস জীবন অনেক কঠিন কষ্ট হয়তো কেউ প্রকাশ করে, হয়তো কেউ প্রকাশ করে না। কারো মান সম্মানের কারণে হয়তো কেউ প্রকাশ করে, হয়তো কেউ প্রকাশ করে না। দিন শেষে প্রবাসীরাই হচ্ছে আমাদের ফার্স্ট কাতারের যোদ্ধা। আমরা করোনা ভাইরাস থেকে শুরু করে বাংলাদেশে যে কোনো মহামারীর মধ্যে প্রবাসীরা যেরকম অবদান রাখছে আমাদের দেশের জন্য, এটা তাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল প্রবাসীর জন্য শুভকামনা রইল। আপনারা হচ্ছেন আমাদের দেশের শক্তি, আপনারা হচ্ছেন প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধা। আপনাদের মাধ্যমে আমাদের দেশটা এগিয়ে আছে। সো প্রত্যেকে চেষ্টা করবেন নিজ নিজ অবস্থান থেকে, যেখানে যে অবস্থানে প্রবাসীরা নির্যাতিত হয় এমনকি প্রবাসীদেরকে প্রতিপন্ন করে কথা বলে, সেখান থেকে আপনার প্রতিবাদটা যেন আগেই থাকে। মনে রাখতে হবে প্রবাসীরা হচ্ছে আমাদের দেশের চালিকা শক্তি। প্রবাসীরা আছে বিদায় আমাদের দেশটা এতটুকু এগিয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা প্রবাসী ভাই বোনদেরকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা, স্যালুট। প্রবাসী ভাইদের সামনের দিকে এগিয়ে যাক। তাদের কথা হয়তো আমি বলে কয়েক মিনিটে শেষ করতে পারবো না। তারা আমাদের দেশের জন্য, আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা, তারা যে এরকম একটা কাজ করছে আমাদের দেশের জন্য, প্রবাসীদের কথা বলে আমি শেষ করতে পারবো না। তো প্রবাসীরা অসুখ বিসুখ থেকে শুরু করে সবাই একমাত্র তারাই জানে। প্রবাসীরা যে যখন অসুস্থ হয় তখন জানে প্রবাস জীবনটা কত কষ্ট। যারা 10, 12, 15, 20 ঘন্টায় ডিউটি করে আবার নিজের খাবার নিজেরাই রান্না করতে হয়, তাদের জীবন কষ্টই কত ভরা, এটা বাসায় প্রকাশ করতে পারবে না। তো দিন শেষে সকল প্রবাসীদের জন্য শুভকামনা রইল। আপনাদের গন্তব্য অনেক দূরে যাক, আপনারা নিজের সফলতা নিয়ে এগিয়ে যান। দোয়া করি আপনাদের সামনে এগিয়ে যাওয়া যেন সুন্দর হয়, শুভ হয়। আপনাদের পক্ষে কেউ থাকুক বা না থাকুক, সারা বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের কথা বলে আপনাদের পক্ষে আছে, আপনাদের পক্ষে থাকবে, আপনাদের পক্ষে ছিল। সকল প্রবাসী ভাইদেরকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা ও স্যালুট জানাচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। প্রবাসী ভাইদেরকে আবারও আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, সালাম। আসসালামু আলাইকুম।